সুস্বাদু খাবার মানে কিন্তু আনহেলদি খাবার নয়। বিকেলের টিফিনে বলুন বা স্কুল টিফিন বলুন বা সকালের ব্রেকফাস্টে আমি যে খাবারটি দেখাচ্ছি এটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুব অল্প সময় লাগে আর উপকরণও খুবই কম লাগে। বাচ্চাদের এই রেসিপিটি এত ভালো লাগে যেটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবার শুরু করি। প্রথমে কড়াইতে ফ্রাইং প্যান বসিয়ে সেটাকে একটু উষ্ণ গরম করে নিয়েছি। তারপর তাতে কিছুটা ওটস দিয়ে দিয়েছি। ওটস সবসময় ড্রাই রোস্ট করে খেলেই ভালো। আমি এই কারণে ড্রাই রোস্টটা করে নিয়ে তারপরে এটাকে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। ড্রাই রোস্ট করার ফলে ব্লেন্ডিংটাও খুব ভালো হয়ে যায়। এর ফলে ব্লেন্ড করে নেওয়াটা খুব সুবিধার হয়। এরপর চপার মেশিনে আমি কিছু সবজি ঘরে থাকা আমার গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে এই চপিং মেশিনটাতে দিয়ে দিচ্ছি। এই চপিং মেশিনগুলো থাকাতে খুব সহজেই কিন্তু বাচ্চাদের খাবার বলুন বা টিফিন বলুন আমাদের হয়ে যায়। কি তাই তো? ঠিক বললাম তো? আমার তো খুব সুবিধা হয়। এরপর এই চপিং মেশিনটাতে ভালো করে চপ করে নিয়ে বেশ ছোট ছোট হয়ে গেল সবজিগুলো। আর যে সমস্ত বাচ্চারা সবজি খায় না তাদেরও কিন্তু এইভাবে সবজিটাও খাওয়ানো হয়ে যায়। এরপর একটি বাটিতে আমি পুরোটা সবজি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। এই থাকবে স্পাইসেসের মধ্যে এই লবণ। আর কিন্তু আমি এখানে কোনো স্পাইসেস ব্যবহার করছি না। একটা ডিম আর 2 চামচ সেই ওটসের গুঁড়ো, এটা দিয়ে বেশ ভালো করে আমি মাখিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমার বাড়ির বাচ্চারা শুধু পেঁয়াজ ক্যাপসিকামই খায়, গাজর বা বিট কিছুই খেতে ওরা চায় না। তো আমি এইভাবে কখনো কখনো এর মধ্যে একটু বিটও দিয়ে বেশ কালারফুল করে ছোট ছোট প্যানকেক বানিয়ে দিই। বড় করে অমলেটও হয়ে যাবে, কিন্তু বাচ্চারা তো ছোট ছোট জিনিসই বেশি পছন্দ করে, তাই এখানে ওদেরকে আমি ছোট ছোট করেই অমলেট করে দিই। বেশ ভালো, বেশ স্বাস্থ্যকর। আর তেলে না ভেজে এটা কিন্তু আমরা বাটারে বা ঘিতেই ভাজতে পারি। খুব অল্প পরিমাণে লাগে, এত টেস্টি হয় যে একবার বানানোর পরে আমার বাচ্চারা কিন্তু বলেছে আরেকবার বানিয়ে দিও মা। যেহেতু ওদের স্কুলে ডিম জিনিসটা অ্যালাউ নেই, ননভেজ অ্যালাউ নেই, তাই আমি এখানে ডিমের জায়গায় বেসন ইউজ করি। বেশ ভালো হয় খেতে। এবার কথা মতো সেই ফ্রাইং প্যানে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি। বেশ ভালো একটা গন্ধ আসে বাটার দিলে। তারপর ছোট ছোট চামচি দিয়ে এরকম ছোট্ট ছোট্ট ব্যাটারগুলোকে দিয়ে দিয়েছি। বেশ ভালো হয়। এবার এটাকে যেই ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে গ্যাসটা একদম সিমে করে দেব, কারণ ডিম আছে আর সবজিগুলো আছে, যাতে আস্তে আস্তে এটা ভাজা হয় আর সবজিটাও সেদ্ধ হয়ে যায়। খুব সহজে না রেসিপিটি? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি। আজ আসছি, কাল দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, ঝিলিকের শখে রান্নাঘর পেজটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো।